আজকের ইংলিশ ক্লাসটা কিন্তু একদমই জিরো লেভেল থেকে হতে চলেছে, মানে একদমই যে ছোট ছোট ওয়ার্ড গুলো ইংলিশে কথা বলার জন্য প্রয়োজন, সেই ওয়ার্ড গুলো কি কি এবং সেই ওয়ার্ড গুলো দিয়ে কি ধরনের সেন্টেন্স আমরা বলে থাকি। ইন টুডেস ক্লাস উই আর গোয়িং টু লার্ন দ্যাট। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বর্ণালী হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বর্ণালী ক্লাসরুম। তো দেখো, বেশ কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো একদমই সব থেকে সহজ, সব থেকে ইজি যে ওয়ার্ড এবং সব থেকে বেশি ব্যবহৃত হয় এই ওয়ার্ড গুলো। তো এই ধরনের ওয়ার্ড গুলো তার মানে কি আমি তোমাকে সেটাও বলে দেবো আজকের ক্লাসে, এবং সেগুলো কি ধরনের সেন্টেন্স বা সেগুলো দিয়ে আর কি কি ধরনের সেন্টেন্স আমরা করতে পারি। তো চলো সেগুলো শিখে নেওয়া যাক। তবে শেখার আগে আমি আবারও বলবো, জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যদি আগেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না। সো লেটস গেট স্টার্টেড। সো আওয়ার ফার্স্ট ওয়ার্ড, তখন। তখন 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 এটার ইংলিশ হচ্ছে দেন। তখন এটার ইংলিশ হচ্ছে দেন। তো দেন কেমন আমরা ব্যবহার করতে পারি, যেমন ধরো যদি আমি বলি যখন আমি গিয়েছিলাম তখন ঘটেছিল, তো এই যখন তখন মানে যখন when দিয়ে কোনো সেন্টেন্স শুরু হচ্ছে সেক্ষেত্রে আমরা দেনটা ব্যবহার করতে পারি। যেমন ধরো যদি আমি বলি যে যখন সে এসেছিল তখন আমি ঘুমাচ্ছিলাম, সো when he came, তারপরে এই যে কমাটা আমরা দিই সেই কমাটার জায়গায় কিন্তু আমরা দেনও বলতে পারি। তো when he came, তো দেন আই ওয়াজ স্লিপিং, মানে তখন আমি ঘুমাচ্ছিলাম। তো সেই ক্ষেত্রে কি হলো, যখন তখন। দেন কিন্তু আমরা তারপরে বোঝানোর ক্ষেত্রেও ব্যবহার করি। তো দেন হোয়াট হ্যাপেন, মানে তো তারপরে কি ঘটেছিল। সো দেন হচ্ছে অনেক ক্ষেত্রে ব্যবহার হয়, তখন বোঝানোর জন্য ব্যবহার হয়, তারপরে কি হয়েছিল তো তারপরে বোঝানোর জন্য আমরা দেন ব্যবহার করে থাকি। তো আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ হয়তো। হয়তো ইংলিশ হচ্ছে মেবি। মেবি বা পসিবলি। পসিবলি বা মেবি, মানে ধরো যেটা নিয়ে তুমি হয়তো শিওর নয় যে কি হতে চলেছে, সেই ক্ষেত্রে আমরা হয়তো বা মেবিটা ব্যবহার করে থাকি। মানে হয়তো বাংলায় বলি আর ইংলিশে মেবি, মানে আমি জানি না যে সে আসবে কি আসবে না, বা হয়তো সে আসতে পারে। তো হয়তো সে আসতে পারে, সো মেবি হি উইল কাম, মানে হয়তো সে আসতে পারে। মেবি আই ক্যান গো টুমরো, মানে হতে পারে আমি কালকে যাবো, বাট কোনো সিওরিটি নেই, আমি যেতেও পারি নাও যেতে পারি। তো মেবি সেই ক্ষেত্রে ব্যবহার হয়। নেক্সট হচ্ছে আগে। আগে ইংলিশ হচ্ছে অ্যাহেড। আগে ইংলিশ হচ্ছে অ্যাহেড। আগে দেখবে এর ইংলিশ আরো একটা আমরা বিফোরও ব্যবহার করে থাকি, বাট এই অ্যাহেড কথাটার কিন্তু একটা আলাদা মিনিং রয়েছে। যেমন আমরা বলি তো এগিয়ে চলো, সো গো অ্যাহেড। গো অ্যাহেড মানে তুমি আগে চলো, তারপরে যা হবে দেখা যাবে। তো সেই ক্ষেত্রে আগে ইংলিশ হচ্ছে অ্যাহেড। নেক্সট, এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত সো ফার। সো ফার। সো ফার মানে হচ্ছে এখনো পর্যন্ত। তো এখনো পর্যন্ত এটাকে আমরা ইংলিশে বলবো সো ফার। নেক্সট, নেক্সট হচ্ছে সম্ভবত। সম্ভবত ইংলিশ পারহ্যাপ। পারহ্যাপ, এখানে পারহ্যাপসও বলতে পারি বা পসিবলিও বলতে পারি। তো এই পারহ্যাপস মানে হচ্ছে যে সম্ভবত ও হয়তো কাল আসতে পারে। সো পারহ্যাপস হি উইল কাম, মানে সম্ভবত যখন এই ক্ষেত্রেও ঠিক একই, যখন এটার কোনো সিওরিটি নেই বাট তুমি একটা কিছু হবে সেটার আশা করছো, সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারো। বা যেমন ধরো যদি আমি বলি যে তো সম্ভবত আমরা কাল যাবো কি যাবো না ঠিক নেই, এই যে সম্ভবত মানে আমরা যাবো কি যাবো না ঠিক নেই, সেই সমস্ত ক্ষেত্রে আমরা পারহ্যাপসটাকে ব্যবহার করতে পারি। নেক্সট হচ্ছে পরিবর্তে। পরিবর্তে ইংলিশ হচ্ছে ইনস্টেড। যেমন আমি এটা বলতে পারি যে আমি কাজটা করিনি, তার পরিবর্তে আমি কিন্তু অন্য কাজ করেছিলাম। সো আই ডিডন্ট ডু দিস ওয়ার্ক, ইনস্টেড অফ দ্যাট আই ডিড অ্যানাদার ওয়ান, মানে আমি এই কাজটা করিনি কিন্তু তার পরিবর্তে আমি অন্য কাজ করেছিলাম। বা যেমন ধরো যদি আমি বলি যে আমি কিন্তু কাল আসিনি বাট তার পরিবর্তে আমি কিন্তু আমার কাজটা করেছিলাম। সো আই ডিডন্ট কাম ইয়েস্টারডে, ইনস্টেড অফ দ্যাট আই ডিড মাই জব, মানে আমি গতকাল আসিনি, আমি না আসার সত্ত্বেও আমার কাজটা করেছি। সেটা হয়ে গেল ইনস্টেড। নেক্সট, আগে। আগে বা অতীতে বা শুরুতে, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, ফরমারলি। ফরমারলি মানে হচ্ছে শুরুতে বা আগে। নেক্সট, এমনকি। এমনকি, ইভেন।
মানে এমনকি আমি তাকে সেটাও বলে দিয়েছিলাম, ইভেন আই টোল্ড হার। তো ইভেন আই টোল্ড হার মানে এমনকি আমি তাকে বলেছিলাম। তো এমনকি এটার ইংলিশ হচ্ছে ইভেন। নেক্সট নেক্সট হচ্ছে নেক্সট নেক্সট হচ্ছে সাধারণত। সাধারণত সে আসে এই পার্কে, সো ইউজুয়ালি হি কামস টু দিস পার্ক। তো সে ওই পার্কে আসে, মানে সাধারণত বা যখন ইন জেনারেল কোনো কথা বলা হয় তখন ইউজুয়ালি আমরা ব্যবহার করে থাকি। নেক্সট সাম্প্রতিকভাবে। সাম্প্রতিকভাবে মানে ধরো এই জাস্ট একটা ঘটনা ঘটে গেছে, বা এই সাম্প্রতিক ভাবেটা আমরা ইংলিশেই বলে থাকি, রিসেন্টলি জাস্ট এই ঘটনাটা ঘটেছে, এই রিসেন্টলি এটাকেই আমরা বাংলায় বলে থাকি সাম্প্রতিক ভাবে। রিসেন্টলিটা কিন্তু ইংলিশ ওয়ার্ড, তো সাম্প্রতিক ভাবে এটার ইংলিশ হচ্ছে রিসেন্টলি। নেক্সট প্রতিবার। প্রতিবার প্রতিবার মানে হচ্ছে ইংলিশে আমরা বলবো এভরি টাইম। এভরি টাইম আই হ্যাভ টু রিমেম্বার ইউ, মানে প্রত্যেকবার আমাকে এটা মনে করিয়ে দিতে হবে। তো আমাকে মানে যখনই আমি কাজটা করব তখনই আমার তোমার কথা মনে পড়ে প্রত্যেকবার, সো এভরি টাইম। নেক্সট তাড়াতাড়ি। তাড়াতাড়ি ইংলিশ হচ্ছে কুইকলি। কুইকলি। নাও আমাদের কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে, তোমাদের তাড়াতাড়ি কাজটা বুঝতে হবে। এই তাড়াতাড়ি মানে কুইকলি ইউ হ্যাভ টু ডু দিস, মানে খুব তাড়াতাড়ি করতে হবে। তো কুইকলি মানে হচ্ছে তাড়াতাড়ি। নেক্সট অবশ্যই। হ্যাঁ অবশ্যই আমরা যাব। সো ডেফিনেটলি নেক্সট টাইম উই আর গোয়িং টু অ্যাটেন্ড দ্য পার্টি। তো এই ডেফিনেটলি, ডেফিনেটলি মানে কিন্তু অবশ্যই। তো ডেফিনেট, সো ডেফিনেটলি নেক্সট টাইম উই আর গোয়িং টু অ্যাটেন্ড দ্য পার্টি। নেক্সট প্রতিদিন। প্রতিদিন, প্রতিদিন ইংলিশ হচ্ছে ডেইলি। ডেইলি, সো ডেইলি আই ওয়েক আপ এট 6 o'clock in the morning and after that I do exercise, মানে প্রত্যেকদিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠি এবং তারপরে আমি এক্সারসাইজ করি। তো এটা আমার রোজকার রুটিন, প্রতিদিনের রুটিন, প্রতিদিন ডেইলি। অ্যান্ড লাস্ট, লাস্ট হচ্ছে হঠাৎ। সাডেনলি আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন টু হার, মানে আমি জানি না হঠাৎ করে তার কি ঘটেছে বা কি হয়েছে। তো হঠাৎ বা হঠাৎ করে এটাকে আমরা ইংলিশে বলবো সাডেনলি। So in today's class we have learned 15 words. তো এই 15 ওয়ার্ড গুলো দিয়ে আমি তোমাদেরকে সেন্টেন্স বলেছি। তোমরা আরো সেন্টেন্স বানাও এবং রোজ যখন কথাবার্তা বলবে তখন এই ওয়ার্ড গুলো ব্যবহার করার চেষ্টা করো। তো তোমার আজকের ভিডিওটা কেমন লাগলো, just let me know in my comment section. If you like this video then press the like button to get more videos, follow me and do subscribe my channel.